সে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বললেন, আল্লাহর কসম করে বলছি আমি ইস্তেগফার করলাম আর ব্যভিচারের ধারে পাশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমি একটা জলসায় দাওয়াত দিয়েছি, আজকে আবার আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। এই হুগলি ডিস্ট্রিক্টের মাটি থেকে, এটা হুগলি না হাওড়া, হুগলি, হুগলির মাটি থেকে হাওড়া হুগলির বর্ডার আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের দেশের যতগুলো নিষিদ্ধ পল্লী আছে সেখানে যে মুসলিম মেয়েরা ফেসে আছে, সোনাগাছি থেকে শুরু করে আসানসোলের নিয়ামতপুর, নিয়ামতপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে বহরমপুর থেকে হাওড়া, যতগুলো নিষিদ্ধ পল্লীতে মুসলিম মেয়েরা দেহ ব্যবসায় ফেসে আছে, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা যদি রাস্তা না খুঁজে পাও ইয়াসিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, আমি একটা ভালো রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেব, যে রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হালাল ইনকাম করবে, তওবা ইস্তেগফার করবে, জান্নাতের রাস্তা অতিক্রম করবে। আল্লাহ বলেছেন কোরআনে, যে রাস্তায় জিনা হয়, যে রাস্তায় পাপ হয়, সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার মা, আমার বোন, এই পাপে যারা লিপ্ত আছেন তাদেরকে নিষেধ করব, ইস্তেগফার করে ফিরে এসো। এ বড় পাপ। যে যুবকরা মেয়ে দেখলে, নারী দেখলে যারা মনে মনে ব্যভিচারের নিয়ত করেন, তাদেরকে বলবো ইস্তেগফার করো, নামাজের পরে ইস্তেগফার করো, রাত্রে সুবহার সময় ইস্তেগফার করো। আর যে যুবকরা বিসমিল্লাহ মনে করছেন 20 বছর বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয়নি, কে বললো হয়নি? যদি তোমার যৌবন খুব বেশি থাকে, তুমি তোমার বাড়িতে কথা বলে তুমি নিকাহ করে নাও, কিন্তু জিনায় লিপ্ত হইও না, ব্যভিচারে লিপ্ত হইও না, হস্তমৈথুন করো না। এই জায়গাগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। মোবাইলকে হারাম করে দাও রাতে সুবহার সময়। আমি যুবকদিকে বলবো, যদি এই ধরনের পাপগুলো থেকে বাঁচতে চাও, নিজের মোবাইলগুলোকে রাতের বেলায় হারাম করে দেন, তবে বাঁচতে পারবে। তা না হলে বেঈমান কাফের আপনার পেছনে, এটা কার অস্ত্র জানেন? শয়তানের অস্ত্র। কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। আপনাকে সব সময় ধোঁকা দিবার জন্য দাঁড়িয়ে আছে, আপনি বাঁচতে পারবেন না ধোঁকা থেকে। তারা রেডি হয়ে আছে কি করে মুসলমানদের ঈমানকে নষ্ট করা যায়, কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়, এই চিন্তা ফিকিরে লেগে আছে। তার জন্যই তো আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার সন্তান, এরা স্কুল কলেজে যাওয়ার পরে বহু ছেলে তাদের ঈমান হারা হয়ে যাচ্ছে। কেন? বেঈমান কাফেরের খপ্পরে পড়ে। তা না হলে আমি প্রমাণ দেব। আপনারা বলছেন হযরতে হোসেনের মহব্বত রোজা রেখে হয়, চোখের পানি ফেলিয়ে হয়। হযরতে হোসেনের মহব্বত চোখের পানির দ্বারা হয়, অন্তর থেকে ফেটে পানি বার হবে। কারবালার প্রান্তরে হযরতে হোসেন শহীদ হয়েছে। আর আপনাদেরকে শোনাবো, দেখবেন। যারা হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন নম্বর, আমি মেসেজ করে দেখিয়ে দেব। মুসলমান ছেলে মেয়েরা কালকে রাত্রিতে যে বেল্লেলাপনা ভাবে বর্ধমান টাউনে ড্যান্স করেছে মুসলিমদের ছেলে মেয়েরা, আপনি বিশ্বাস করতে পারবেন না। এদিকে যারা মুসলমান বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এদের যারা বাবা মা আছে, এদের কারণে ওই মেয়েগুলোর, ওই ছেলেগুলোর বাবা মারাও জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। এটা হযরতে হোসেনের মহব্বত, যে তোমার বিটি জিন্সের প্যান্ট বলে প্যান্ট পরে মরদদের সঙ্গে ড্যান্স করবে। এটা হযরতে আল্লাহর নবীর